একটা সাধারণ বিদেশ সফর, আর তা থেকেই জন্ম নিল বাংলাদেশের অন্যতম বড় এক রাজনৈতিক বিতর্ক। ঘটনার শুরু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূসের রোম সফরকে কেন্দ্র করে। তিনি জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড ফোরামে মূল বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। কিন্তু বিতর্কটা শুরু হয় একটা খবরকে ঘিরে, যেখানে বলা হয় তিনি ইতালির প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। পরে অবশ্য প্রেস সচিবকে বিবৃতি দিয়ে জানাতে হয় যে এমন কোনো বৈঠক হওয়ার কথাই ছিল না। আর ঠিক এখান থেকেই সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন তোলা হয়, এই সফরের আদৌ কোনো প্রয়োজন ছিল কি? খোদ্দায় বোঝা যায়, এই বিতর্ক শুধু একটা সফরকে ঘিরে নয়, এর পেছনে রয়েছে আরও বড় কারণ। অভিযোগ ওঠে, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার প্রথম ১৪ মাসেই নাকি ১৪ বার বিদেশ সফর করেছেন। টিআইবির মতো সংস্থাগুলো তখন এসব সফরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সমালোচনার মূল কারণ ছিল সরকার নিজেই তাদের তৈরি করা নিয়ম মানছিল না। আর এই সফর বিতর্কে কেন্দ্র করে আলোচনায় আসে একটি বিশেষ রাজনৈতিক শব্দ। শব্দটি হল সেফ এক্সিট, যা পুরো আলোচনাকে একটা নতুন দিকে নিয়ে যায়। এক রাজনৈতিক নেতার মন্তব্যের পর এই ধারণা আরও জোরালো হয়, যা রীতিমতো আগুনে ঘি ঢালে। তবে সেফ এক্সিট শব্দটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একদমই নতুন নয়, এর একটা লম্বা ইতিহাস আছে। বিশ্লেষকরা বলেন, বাংলাদেশের ইতিহাসে অন্তত ৩টি বড় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। যেমন সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক দেশত্যাগকেও অনেকে এভাবে ব্যাখ্যা করে থাকেন। সাধারণত বলা হয়, বড় ধরনের সংঘাত এড়ানোর জন্যই নাকি এই ধরনের সমঝোতা করা হয়। তো এই ইতিহাসের কারণেই বর্তমান সরকারের ঘন ঘন বিদেশ সফর নিয়ে উদ্বেগটা অনেক বেশি। মূল উদ্বেগটা হল, এতে সরকারের আসল কাজ অর্থাৎ নির্বাচন আয়োজন থেকেই মনোযোগটা সরে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এতে সরকার এবং তার প্রধান দুজনেরই ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে। অর্থাৎ একটা সাধারণ সফরকে ঘিরেই তৈরি হয়েছে সরকারের ভবিষ্যৎ নিয়ে গভীর এক রাজনৈতিক উদ্বেগ। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, দেশের স্থিতিশীলতা আর জবাবদিহিতার ভবিষ্যৎ আসলে কী?